আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা বেশ কিছুদিন পর্যন্ত আমি অসুস্থ। তো সবাই একটু দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রহমতের মাস রসুল্লাতে আমাদেরকে সুস্থ করে দেন। তো আর কি, আজকে আমার ব্লগটি শুরু করলাম সংসারে কিছু টুকিটাকি কাজ দিয়ে। অনেকগুলো কাজ হয়ে গেছে। তো এখন এই তো ফিল্টারে পানি দিলাম, এখন বেসিনটা একটু ক্লিন করব। ক্লিন থাকে, তারপরও আর প্রতিদিন একটু আবারও করি এই আর কি। তাই তো দেখুন, তাই তো আমার বেসিন ক্লিন করা হয়ে গেছে। তো ঠিক আছে, দেখতে থাকুন। তো গরমের সিজনে কিচেন রুমে ছোট ছোট পিঁপড়া বাইরের থেকে আসে। তো সামান্য একটু স্প্রে করে দিলেই চলে যায়, কিছুদিন থাকে না, এরপর আবারও আসে। তো এই আর কি। তো এর ফাঁকে চুলোটা ক্লিন করে নিলাম। তো এরকম একটা স্প্রে যদি ঘরে থাকে, তাহলে যেমন ছোট পিঁপড়া, মানে যে কোনো রকমের পোকামাকড় থেকে, তেলাপোকা থেকে রেহাই পাওয়া যায়। এই আর কি, তেলাপোকা তো আমাদের পরিবেশ নষ্ট করে। তো এই জন্য ঘরের একটু
কোনায় কানায় একটু মাহারি দিলে, স্প্রে করে দিলে সেটা থেকে মুক্তি পাওয়া যায় আর কি। তো এই জন্য সবসময় রাখতে হয় ঘরে আর কি। তো এই তো আমার কিচেন রুমের বাইরের পরিবেশ। তাই তো একটু সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি, কারণ ইফতারের সময় তো ইফতারি রেডি করে আবার এতগুলো কাজ করা সম্ভব হয় না। তো এই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখি। শরীর ভালো থাকুক আর যেমনই থাকুক, সংসারের কাজকর্ম কিন্তু আমাদের সকল গৃহিণীদেরকে করতেই হয়। যদি সংসারটাকে আমরা পরিপাটি রাখি, ঝকঝকে তকতকে রাখতে হয়, তাহলে আর কি এক কথা বলতে পরিবেশটাকে সুন্দর রাখতে হলে সেখানে শরীর ভালো থাকুক বা যেমনই থাকুক, সংসারের কাজ কিন্তু বরাবরই করে যেতে হয়, এই আর কি। তাই তো এখন সিনটাও পরিষ্কার করলাম। তাই তো এখন এখানে ইফতারি বানানোর জন্য টমেটো, পেঁয়াজ এগুলো কাটিয়ে রেডি করলাম। এখানে বুট সিদ্ধ করে রাখছি আগে, এখন নামিয়ে রাখছি ফ্রিজ থেকে। তাই তো পেঁয়াজের জন্য ডাল নামালাম আর কি। তো এই তো এখন চলে আসলাম ইফতারি রেডি করার জন্য, বেগুনি করতেছি। হয়েছে এখানে বুট ভাজার জন্য মশলা পাতি কষাইতেছে। অসুস্থ, কথা বলতে ভীষণ কষ্ট হতেছে, তো তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাতেছি। যদি আপনারা একটু দয়া করে দেখেন তাহলে উপকৃত হব, এই আর কি।
এই তো আমার বুট ভাজা প্রায় শেষ। এই তো এখানে চিড়ার শরবত। তো এই তো আমাদের আজকের ইফতারের আয়োজন। এখানে বেগুনি, পেঁয়াজ, তারপরে সালাদ, খেজুর, বুট, এই তো চিড়ার শরবত। তো এই আর কি আমাদের আজকের ইফতার। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও করার সময় যদি কোনো রকম ভুলকুটি হয়ে থাকে, কথার প্রসঙ্গে হোক বা যে কোনোভাবে হোক, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।